মূল কাহিনী ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ম্যাথ আপনার যদি করতে যান অবশ্যই এই সুইচের অবস্থা বুঝতে হবে, তাহলে আপনার যে কোনো ম্যাথ করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব ইনশাআল্লাহ। তো আপনি যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাকে প্রাইভেট বা কোচিং করতে হবে না। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। বর্তমান সময়ে যে বুয়েট প্যাটার্নের যে এক্সামগুলো হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বা স্টেডি স্টেট যে রেসপন্স এর ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আসতেছে। তো এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর ম্যাথগুলো করার জন্য আমাদের দুইটা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে কি টাও বের করতে হয়, আর একটা আরসি সার্কিট হলে ভিটি বের করতে হয়, আর আইএল বের করতে হয় যদি আরএল সার্কিট হয়। তো আমরা পর্যায়ক্রমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে করবো ইনশাল্লাহ। আর পর্যায়ক্রমে এই টাও কিভাবে বের করতে হয় এবং এই ভিটি কিভাবে বের করতে হয় এবং আইএল কিভাবে বের করতে হয় আমরা শিখবো। আজকে শুধু আমরা এই আরসি সার্কিটের কিভাবে টাও বের করব এই জিনিসটা আমরা শিখব। এই টাও বের করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সুইচ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বা স্টেডি স্টেট রেসপন্সের ম্যাথ মানে এই সার্কিটে একটা আমার সুইচ দেওয়া থাকবে, এই সুইচ নিয়ে যত কাহিনী। এই সুইচের যদি সময় দেওয়া না থাকে এই টাও বের করার সময় সব সময় ওইটা আমরাকে t=0 ধরে নেব এবং সব সময় এই 0 সেকেন্ডের পর থেকে অর্থাৎ প্লাস টাইমে আমরা এই টাওটা বিবেচনা করব বা টাও নির্ণয় করব। অর্থাৎ 0 এর আগে অর্থাৎ -1 সেকেন্ডে -2 সেকেন্ডে এই সময় কি ছিল ওইটা আমরা বিবেচনা করব না। +1 সেকেন্ড বা +0.1 অর্থাৎ 0 এর পর থেকে সার্কিটের যে অবস্থা হবে ওইটা আমরা বিবেচনা করে টাও নির্ণয় করব। টাও নির্ণয় করার সূত্রটা হচ্ছে টাও। এই টাও নির্ণয় করার সূত্র হচ্ছে আরসি সার্কিটের ক্ষেত্রে সূত্র আর ইকুইভ্যালেন্ট ইনটু সি। আর ইকুইভ্যালেন্ট ইনটু সি, এই যে ইকুইভ্যালেন্ট যে মানটা আর এর যে ইকুইভ্যালেন্ট অর্থাৎ এই ক্যাপাসিটরের আড়াআড়িতে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। রেজিস্ট্যান্স অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স যেভাবে বের করি আমরা এই টাইম কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা এই আর ইকুইভ্যালেন্টের যে মান থেভেনিন রেজিস্ট্যান্স বের করার নিয়মে করব। এখন এই থেভেনিন তো রেজিস্ট্যান্স বের করা আমরা সবাই জানি, না জানলেও থেভেনিনের যে পর্ব আছে ওটাতে দেখে নেবেন আরটিএস কিভাবে বের করতে হয়। আমরা জানি থেভেনিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট হয়ে যায়, আর কারেন্ট সোর্স থাকলে কি হয় ওপেন হয়ে যায়। কিন্তু কখন ওপেন হবে কখন, এই যে আমাদের তো এই সুইচের আগে অবস্থাটা বুঝতে হবে। মূল কাহিনী ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ম্যাথ আপনার যদি করতে যান অবশ্যই এই সুইচের অবস্থা বুঝতে হবে, তাহলে আপনার যে কোনো ম্যাথ করতে পারবেন। এখানে দেখেন সহজভাবে বোঝানোর চেষ্টা করি, না বুঝতে পারলে আপনার কমেন্ট করবেন। এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে রেজোন্যান্স অপটিমাম সলিউশন নামে, ওখানেও আপনি পোস্ট করতে পারেন যে আপনার কোন বিষয়ে সমস্যা বা কি বুঝতে পারেন নাই, সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জায়গাটা এখন বোঝার চেষ্টা করেন। এখানে এই যে তীর চিহ্নটা দেখেন তো নিচের দিকে আছে, অর্থাৎ আমি এই জায়গাটা যদি চাপ দেই এখানে তাহলে কি এখানে লাগে যাচ্ছে, মানে কি সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই তো। তো এখানে কি বলছে, মানে কোনো সময় দেওয়া নাই, মানে আমি ধরবো 0 সেকেন্ড। আমি এখন দরকার হচ্ছে 0 সেকেন্ডের পরে আমার কি অবস্থা, অর্থাৎ টাইমটা গ্রেটার দেন 0 এই টাও নির্ণয়ের ক্ষেত্রে।
এখানে জিরো অবস্থায় আমার সার্কিটটা কি আছে, এই যে দেখেন এটা ক্লোজ আছে, মানে এই দিকে চিহ্ন দেওয়া আছে মানে কি ক্লোজ আছে। তাহলে 0 সেকেন্ডে যদি ক্লোজ থাকে তাহলে 1 সেকেন্ডে কি হবে, ওটাও ক্লোজ আছে। 2 সেকেন্ডে কি আছে, ক্লোজ আছে। 3 সেকেন্ডে কি আছে, ক্লোজ আছে। 4 সেকেন্ডে কি আছে, ক্লোজ আছে। অর্থাৎ কত সেকেন্ড পর্যন্ত ক্লোজ আছে আমরা জানি না, তবে আমি এখানে বুঝতেছি যে 0 সেকেন্ডের পর ক্লোজ আছে। বিষয়টা ক্লিয়ার কিনা? এখানে দেখেন যদি এটা একটা স্কেল হয়, এটা 0, এদিকে -1 -2, এদিকে +1 +2, তাহলে আমার এই যে 0 সেকেন্ডে বলছে আমার এই যে এখানে কি সার্কিট ক্লোজ আছে, মানে এখানে সুইচ অন আছে, মানে বাতি জ্বলতেছে। তাহলে বাতিটা কতক্ষণ পর্যন্ত জ্বলবে, যতক্ষণ পর্যন্ত আমরা না সুইচটা আমরা অফ করব। তাহলে আমার এখানে দেখেন এই +1 সেকেন্ড আমি চালাতে পারি, 2 সেকেন্ড চালাতে পারি, 3 সেকেন্ড চালাতে পারি, 2 ঘন্টা চালাতে পারি, অর্থাৎ ইনফিনিটি সময়। আমার মূল জিনিসটা এখানে দেখেন যে 0 সেকেন্ডের পরের কি কাহিনী। 0 সেকেন্ডের পরে এটা হচ্ছে কি অসীম সময় পর্যন্ত এটা আমার ক্লোজ থাকবে, অর্থাৎ সার্কিটটা আমার অ্যাক্টিভ থাকতেছে। সময় যখন উল্লেখ করে দিবে তখন ওই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। এখন যেহেতু সময় উল্লেখ নেই, আমরা টাও নির্ণয় করতেছি, এখানে সময়টা লাগতেছে না। আমার বিষয়টা হচ্ছে যে সার্কিটটা ক্লোজ আছে কিনা, আমরা কিভাবে আরটিএইচটা বের করব। তাহলে আমার কি এটা ক্লোজ অবস্থায় কিসের আড়াআড়িতে বার করব, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে। তাহলে সার্কিটটা কিরকম হয় দেখেন, ভোল্টেজ সোর্স থাকলে কি হবে, শর্ট হবে। রেজিস্ট্যান্সের এখানে মান দেওয়া নাই, শুধু আর দেওয়া আছে। আপনি যদি মান ছাড়াই করতে পারেন তাহলে মান দিয়ে অবশ্যই করতে পারবেন। ধরি এটা কি আর, আর এটা দেওয়া আছে 2R। আমার এখানে বের করতে হবে কি আর টিএইচ বা আর ইকুইভ্যালেন্ট। এই সাইড কি পজিটিভ, এই সাইড নেগেটিভ। তাহলে এখন দেখেন তো, এই যে এইটাকে এখন সোর্স বিবেচনা করেন, এইটাকে এখন সোর্স বিবেচনা করবেন। এখান থেকে কারেন্ট এদিকে আসতেছে, এদিকে আসি কি দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। দুই দিকে যদি ভাগ হয় তাহলে কি এইটা আর এটা প্যারালালে আছে, তাহলে আমার আর ইকুইভ্যালেন্টটা কি আসতেছে, আর ইকুইভ্যালেন্ট বা হচ্ছে আর টিএইচ, এই দুইটা প্যারালাল। তো প্যারালাল আমরা কি জানি, রোধদ্বয়ের গুণফল ভাগ রোধদ্বয়ের যোগফল। ওকে ফাইন। উপরে কি আসে 2R², নিচে আসে কি 3R। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, 2/3, উপরে হচ্ছে 2টা আর আছে আর নিচে একটা আর আছে, তাহলে উপরে শুধু একটা আর থাকে, তাহলে এইটা হয়। অর্থাৎ 2R/3 ভাগ হচ্ছে 3। আমি সুইচ উল্টা দিকে দিয়েও করে দেখাবো যে কিভাবে এর মান চেঞ্জ হয়। তাহলে আমার আর ইকুইভ্যালেন্টের মান কত পেয়েছি, 2R/3। এই পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যা নাই। তারপর এখন আমরা কি সহজেই হচ্ছে এখন টাও এর মান বের করতে পারবো। তাহলে টাও সমান কি জানি, টাও ইকুয়াল আর সি, আর ইকুইভ্যালেন্ট সি, এবং আর ইকুইভ্যালেন্টের মান কত, 2R ভাগ হচ্ছে 3 ইন্টু সি। এইটাই হচ্ছে আমার এই সার্কিটের টাইম কনস্ট্যান্ট। অবশ্যই এখানে আর এর মান ওহমে হতে হবে, এবং এই সি এর মান হচ্ছে ফ্যারাডে হতে হবে। তাহলে কি 2R ভাগ হচ্ছে 3 ইন্টু সি। একক হবে কি, একক হবে সেকেন্ড।